আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এই বিশেষ ভিডিও সিরিজে আমাদের আজকের পাঠ সূরা আল বাকারা আয়াত ১৯১ থেকে ১৯৬ আয়াত ১৯১ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াক্তুলুহুম হাইথু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতিল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। যেখানেই তাদের ধরা পড়ো তাদেরকে হত্যা করো, এবং যেখান থেকে তারা তোমাদের বের করেছে তোমরাও তাদের বের করো। নিশ্চয়ই ফিতনা, ধর্মের অবমাননা এবং অত্যাচার হত্যার চেয়ে বরং খারাপ। মসজিদে হারামে তাদের সঙ্গে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের সঙ্গে সেখানে লড়াই করে, আর যদি তারা লড়াই করে তবে তাদেরকে হত্যা করো। এটাই কাফেরদের প্রতিদান। ব্যাখ্যা: এই আয়াত যুদ্ধের সময় ন্যায়পরায়ণতার নিয়ম নির্দেশ করে। প্রতিরক্ষা উদ্দেশ্যে লড়াই অনুমোদিত, বিশেষ করে যখন মুসলিমদের আক্রমণ করা হয়, তবে সীমালঙ্ঘন করা বা আগ্রাসী হওয়া নিষিদ্ধ। আমাদের জন্য শিক্ষা: যখন অন্যায়ের শিকার হও তখনই প্রতিরক্ষা করো, কখনো আগ্রাসী হইও না, এবং যুদ্ধ সর্বদা ন্যায়ের জন্য, প্রতিশোধের জন্য নয়। আয়াত ১৯২ বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনিং তাহাউ ফাইন্নাল্লাহ গফুরুর রহিম। আর যদি তারা থামে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ব্যাখ্যা: যদি আগ্রাসীরা থামে মুসলিমরাও থামবে। প্রথম সুযোগেই শান্তি এবং পুনর্মিলনকে উৎসাহ দেওয়া হয়েছে। আমাদের জন্য শিক্ষা: ক্ষমা করার মানসিকতা রাখো। যখন কেউ তাওবা করে শত্রুতা ত্যাগ করে শান্তি নির্বাচন করো। আয়াত ১৯৩ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়ায়াকুনা আদ-দীনু লিল্লাহি ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলায যালিমিন। তাদের সঙ্গে লড়াই করো যতক্ষণ না ফিতনা, ধর্মের অবমাননা এবং অত্যাচার নেই এবং আল্লাহর উপাসনা প্রতিষ্ঠিত হয়। কিন্তু যদি তারা থামে তবে শুধু অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করবে। ব্যাখ্যা: লড়াইয়ের উদ্দেশ্য কোনো ক্ষমতা অর্জন নয়, বরং অত্যাচার শেষ করা এবং ধর্মীয় স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা। অত্যাচার শেষ হলে লড়াইও শেষ। আমাদের জন্য শিক্ষা: অন্যায় বন্ধ করতে চেষ্টা করো, ক্ষমতা অর্জনের জন্য নয়। ন্যায় প্রতিষ্ঠা হলে শান্তি বজায় রাখো। আয়াত ১৯৪ বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাসুন ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা i'তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। পবিত্র মাসের জন্য পবিত্র মাস এবং প্রতিটি লঙ্ঘনের জন্য প্রতিদান। যে কেউ তোমাদের আঘাত করেছে তাকে তেমনি আঘাত করো। আল্লাহকে ভয় করো এবং জানো আল্লাহ ভয়ভীতদের সঙ্গে রয়েছেন। ব্যাখ্যা: এই আয়াত পবিত্র সময়েও ন্যায় নিশ্চিত করার নিয়ম দেয়। প্রতিশোধ সমান এবং সীমিত, এবং ভীতি বা তাকওয়া সব প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণকারী হয়। আমাদের জন্য শিক্ষা: সংযমের সঙ্গে প্রতিক্রিয়া দেখাও। রাগকে ন্যায়ের ওপর প্রাধান্য দেওয়ার অনুমতি দিও না। আল্লাহ ভয়ভীতদের সহায়। আয়াত ১৯৫ বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজের ধ্বংসে নিজেকে ফেলো না। ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ ভালো কাজকারীদের ভালোবাসেন। ব্যাখ্যা: আল্লাহর পথে ব্যয় জীবনে সাফল্য এবং বরকত আনে। ভয় থেকে পিছিয়ে থাকা ক্ষতি আনতে পারে, আর ভালো কাজ আল্লাহর প্রিয়। আমাদের জন্য শিক্ষা: উদার হও, সৎ কারণে দান করো এবং বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার প্রতিদান বহুগুণ করবেন। আয়াত ১৯৬ বিসমিল্লাহির রহমানির রহিম। وأتموا الحج والعمرة لله فإن احصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضري المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। আল্লাহর জন্য হজ এবং ওমরা সম্পূর্ণ করো, কিন্তু যদি বাধা আসে তবে সহজলভ্য ত্যায্য পশু দিয়ে করো, এবং তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না ত্যায্য পশু তার স্থানে পৌঁছায়।
যারা অসুস্থ বা মাথার অসুস্থতার কারণে মুন্ডন প্রয়োজন তাদের জন্য উপবাস, দান বা ত্যাগ প্রদান করতে হবে। যখন নিরাপদ হবে তখন যারা হজ মাসে ওমরা করবে এবং হজ করবে তারা সহজলভ্য ত্যায্য পশু প্রদান করবে। যারা পশু খুঁজে পাবে না বা অর্থ সামর্থ্য রাখবে না তারা হজের সময় 3 দিনের উপবাস এবং ফিরে এসে 7 দিনের উপবাস করবে। এভাবে মোট 10 দিন হবে। এটি তাদের জন্য যাদের পরিবার মসজিদে হারামের এলাকায় নেই। আল্লাহকে ভয় করো এবং জানো আল্লাহ কঠোর শাস্তিকারক।